আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাল্লাহ। আমি স্বেচ্ছাগ্রহ থেকে আসছি। আচ্ছা আপনার বর্তমান যে পরিস্থিতি, আচ্ছা, মানে দেখা গেছে টমেটো আপনার শেষের দিকে। শেষের দিকে। তারপরেও আপনার এখানে আসার বা এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আপনার কাছে কিছু ইনফরমেশন হয়তো বা পাওয়া যাবে। আপনি জিনিসটা খুব কুশলভাবে করছেন। এখানে কতটুকু মাটি আছে? এখানে আছে 9 কাঠা। 9 কাঠা বলতে কয় শতক? 9 কাঠা বলতে আপনার 9 কাঠা, 9 কাঠা বলতে মানে আপনার 2 18 এই 22 শতক। 22 শতক। হুম, হ্যাঁ, 22.5 শতক, 22 শতক। 22 শতক, 22 শতক এইগুলো গাছে আছে। ওইটাতে যাই, ওইটাতে। এই যে এই গাছটা কিন্তু একবারে এটা এটা সবুজ। এটা 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 কোকোপিটের চারা। এটা কোকোপিটের, এটা কোকোপিটের চারা। যেগুলা মারা গেছে এগুলো আমি নিজে করেছিলাম। মানে এগুলা মাটির। এটা মাটি। তো এক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? কোকোপিটের চারা আগে আছে। আগায় আছে? আগে আছে, অনেক গুণে আগে আছে এটা। মানে এটাতে মনে হচ্ছে যে কেবল খালি গাছপালা আসতেছে। আসেন আসেন আসেন, সমস্যা নেই, আসেন। কি কোম্পানি আপনি? আমি ভাই স্বেচ্ছাগ্রহ, আমাদের নার্সারি আছে কোথায়? পীরগঞ্জ। এখানে নাকি? পীরগঞ্জ চাপড়, এটা না, আমাদেরটা খুব বড় সড়ো আর কি। তারপরে তো ইনার এখানে আসলাম, এই যে যেগুলা আর কি ইনি বলতেছে যে চারা মানে গাছগুলো সবুজ হয়ে আছে এখনো, এগুলা নাকি কোকোপিটের। কোকোপিট। যেগুলা মারা গেছে এগুলো আমি নিজে করছিলাম। এগুলা মাটি। মানুষ ওই যে কেন কোকোপিটের চারা কিনে, বিষয়টা বুঝতে পারছেন এবার? এই গাছে আপনি হয়তো বা কল্পনা করতে পারবেন না এখনো যত ফল আছে। এইগুলো বুঝি আগে ফল আসেনি মনে হয়। না না, আগে থেকে আসছে। ওটা টিকছে বেশি। কোকোপিটের চারার একটা গুণগত মান আছে। আর মান আছে, মান। হুম? ব্যাকটেরিয়া কম, ভাইরাস কম, একটা লাস্টিং ভালো, longevity বেশি, মানে লাস্টিংটা বেশি, একটা লাস্টিং বেশি, ফলও বেশি। এই গাছের আপনার ফলন এখনো তরুতাজা হয়ে আছে। বর্তমানে তো রেট কম, কেমন কি পাচ্ছেন? তারপর সপ্তাহে দুই তোলা মনে করেন 3,000 করে, কোনো তুলায় মনে করেন 5,000, সপ্তাহে 5,000। ও আচ্ছা আচ্ছা। সপ্তাহে আনুমানিক খরচ কত হয়েছে? আনুমানিক খরচ বাকি কাজগুলো তো নিজে করছি। আনুমানিক খরচ তারপর ঝাং টাং সুতা টুতা সুতলি টুতলি 15,000। 15,000? হুম, এই যাবত বিক্রি আসছে আমার 50,000। 50,000? 50,000। যাও আলহামদুলিল্লাহ। মানে সব থেকে বড় বিষয় কি হ্যাঁ যে অন্তত খরচটা যে উঠছে, হ্যাঁ হ্যাঁ বর্তমানে খরচের উপরে আছেন, হ্যাঁ হ্যাঁ। এটা একটা ভালো দিক। এখন আজকেও যে আলু বলতে স্প্রে যেটা দিচ্ছি, এই টাকাটা ওই টমেটোর টাকা। টমেটোর টাকা? টমেটোর টাকা, এটাও টমেটোর এই টাকা। এই সত্য কথাটাই স্বীকার করা উচিত। হ্যাঁ, অবশ্যই, মুসলিম অবশ্যই। হিসাবে সত্য কথাটাই স্বীকার করলে আল্লাহ পাক সত্যতে বরকত দিবে। বরকত দিবে। বরকত দিবে। কারণ আপনি কেউ যতই পরিশ্রম করে ইনকাম করুক, বরকতের একটা বিষয় আছে। বরকতের বিষয়টা হলো আলাদা। আপনি কিন্তু আপনার গাছে কিন্তু এখনো অনেক ফল আছে, হ্যাঁ হ্যাঁ। গাছ কিন্তু ভাঙে দিবেন না। না, ভাঙবো না তো, এটা থাকবে কিছুদিন। এটা কিছুদিন থাক, আরো ফলটা কিছুদিন নেন। নে। এখন কিন্তু বাজার কিন্তু একটু ঊর্ধ্বগতি। একটু একটু দেখো। যেমন যেমন এটাতে এখন আরো 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 আশা করি আমি আরো ফল পাবো। এই গাছটা, তার মানে এই গাছটা হচ্ছে কোকোপিট। এটা কোকোপিটের। এটা কোকোপিটের, এটা আমি নিজে করছি। আচ্ছা আচ্ছা। এটা নিজে করছি। এর শেষের দিক। তো শেষের দিক মোট এখানে 400টা চারা পরে আমি কোকোপিটে ঢুকাইছিলাম। কোকোপিটের। তো ওই কোকোপিটের চারাটা মরে না, এটাই ভালো। হ্যাঁ। যাও, আল্লাহর কাছে এবং সাইজ বড় আছে, কোকোপিটের চারা সাইজ বড়, এবং ওইটাতে স্প্রে কম খায়। কোকোপিটের চারাতে স্প্রেও কম? স্প্রে কম খায়। আর আমি যেটা নিজে করছি, এটাতে ওই বীজতলা থেকে যে স্প্রে শুরু হয়েছে, এখনো পর্যন্ত স্প্রে মানে বলা যায় মোটামুটি দোয়া লাগে। কিন্তু এটাতে স্প্রে দিয়ে এটার কোকোপিটের চারাটার মানে চেহারাটা আলাদা হবে, আর এটা আলাদা হবে আগে থেকেই। হ্যাঁ, এই যে কালচে হয়ে যাবে, স্প্রে দিলে কালো কুচকুচা করবে, মনে হয় যে নতুন গাছ। এটা আরো নতুন গাছ, এটা আরো বহুদিন থাকবে। এই দেখেন গাছটার মনে হয় কিচ্ছু হয় নাই। না, না, না। আপনি দেখেন ফুল আছে। একবারে সবুজ, ফলে ফুলে একবারে ভরপুর না, মানে ভরপুর। অথচ এর যৌবনকাল কিন্তু চলে গেছে, চলে গেছে। কিন্তু দেখে মনে হচ্ছে না। এটা কোকোপিটের চারা। তার মানে কোকোপিট থেকে যে মানুষগুলা চারা উৎপাদন করে বা কোকোপিটের চারা যে নার্সারিগুলা থেকে কিনে নেয়, কেন নেয় এটা তার আপনি বাস্তব। হ্যাঁ হ্যাঁ, এই একটা- জায়গায় বাস্তবতা আছে। কোকোপিটের চারা অনেকটা বাস্তবতা ভালো আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো খুব। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।